সো হাই, বসে দিয়েছি আমি আজকে চিকেন। আর আজকে আমি স্যামন মাছ কিনে এনেছি ফার্স্ট টাইম। তো জানি না ভালো হবে কি না, জাস্ট ভাজা খেতে ইচ্ছা করছে। এখানে আসা আমাদের হয়ে গেছে 1.5 মাস পর্যন্ত, বাট আমরা একদিনও কোনো মাছ খাইনি। তো এখানে বেশি রকম মাছ পাওয়াও যায় না। এই মাছটুকু নিয়েছে মাত্র 1300 টাকা। 1300, হ্যাঁ। তো এরকম আরও মাছ ছিল যেগুলো আরও কম দামের ছিল, বাট তানেশ বললো একটু ভালোই চলো কেনা যাক। এটা লাল লাল আছে, বেশ ভালো ভালো। তো চলো দেখা যাক, লেটস গো। তো দেখো পুরো বরফ জমে গেছে। এইটা একটু ছাল চামড়া যাই বলো বাংলায়, ওটা ছিল। আর একটা যে প্যাকেটটা ছিল ওটা ছিল না। এই দেখো, এটা একটু আছে চামড়া। এর নিচে এরকম জিনিস এরা লাগিয়ে দেয় এইরকম। এটা মাংসতেও থাকে, মাছেও থাকে। গন্ধ আছে মাছের মতন যেরকম হয়, বাট ভালো। আই হোপ ভালো। আর একদিকে আমার ফুটছে চিকেন টকবক টকবক। একটু জল বেশি দিয়েছি, তানিশ বলছে একটু ঝোল ঝোল খাবে, দেখাচ্ছি ওয়েট। জাস্ট একটা পার্ট নিয়েছি, এটাকেই দুটো টুকরো করবো, দেখি কিরকম হয় খেতে, নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এর পেছনে আঁশ আছে, এটা ছাড়াতে হবে আমার। যেরকম বাঙালিরা মাছে মানে বাড়িতে গন্ধ থাকে, আজকে আমার বাড়িতে এরকমই গন্ধ, মাছ মাছ গন্ধ, ভালো, বেশি উগ্র না। তো চলো এটাকে ফ্রিজ করে দিই, নেক্সট বার যখন রান্না করবো আগে থেকে ভিজিয়ে রাখবো, মানে জলের মধ্যে। আর এদিকে আমার মাংস হচ্ছে। এই দেখো, আজকে তানিশ ঝোল ঝোল খাবে বলছে, ঝোল ঝোল করছে ওর জন্য। আর ভাতটা হয়ে গেছে, আর এদিকটায় মাছটা বানাবো এখন। তো রান্না রেডি, চলো প্লেটিং করা যাক। আগে ভাত নিয়ে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, জানি না কেমন খেতে হবে, অল্প করেছি। ছোট ছোট দুটো পিস করেছি তানিশ আর আমার জন্য। একটু রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনের গন্ধ বেশ ভালোই লাগবে। আর আমি একটু লেবুর যে খোসাটা থাকে ওইটাও দিয়েছিলাম, তাহলে গন্ধটা সুন্দর আসবে। ওটা লাস্টে দিয়েছি যখন ভাজাটা হয়ে গেছে। লঙ্কা ভেজেছিলাম, আমার লঙ্কা ভাজা খুব ভাল লাগে মাছ ভাজার সাথে। এইদিকে আমার রেডি চিকেন। চিকেনটা বাটিতে দিই। আমার বাটিগুলো কোথায় সব? তো আমি কালি ডালও করেছিলাম, কালি ডালটা দিয়ে দেবো। কালি ডালটা দারুণ হয়েছিল, ফার্স্ট টাইম রান্না করেছিলাম। কালি ডাল কালি ডাল কালি ডাল, এটা রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে। বাটি খুঁজে পাচ্ছি না, এই বাটিটা খালি হয়ে গেছে, এটাই ধুয়ে নিচ্ছি, এতেই দিয়ে দেবো চিকেন। এখন নেবো চিকেন, চিকেনের সব লেগ পিস। আলুও দিয়েছি। কারা কারা এরকম একটু ঝোল ঝোল পছন্দ করো, কারা কারা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা পছন্দ করো। রোজ দিনই মাখা মাখাই করছি, আজকে ওর ইচ্ছে হলো কি ও ঝোল ঝোল খাবে, ঝোল ঝোল খাবে, ঝোল ঝোল। তো দুটো লেগ পিস দিয়ে দিলাম। তো আজকের প্লেট রেডি। আমার আজকে চিকেন খেতে ইচ্ছা করছে না। আমি আজকে এখন আমার প্লেট রেডি, বাট আমার তো কিছু খেতে হবে। তো আমি আলু সিদ্ধ খাবো। আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম অলরেডি, এই একটু দিয়েছিলাম ওতে চিকেনে, আর একটু বাকি আছে, এইটুকুর আমি আলু সিদ্ধ করব, মানে আলু মাখা করব। তো সকালে গেছিলাম তানিশের ড্রাইভিং লাইসেন্স বার করতে। সকালে সেরকম কিছু খেয়ে যেতে পারিনি, কেন কি অনেক সকালে বেরিয়েছিলাম। এসেই সঙ্গে সঙ্গে আমি স্টার্ট হয়ে গেছি। তৈরি হয়ে গেছে আমার মন্ড, সরি। তো হাফ আমি নেব, আমি একটু বেশি নেব। চিকলুকে একটা মন্ড পাকিয়ে দেবো। বুম! তো রেডি আমার প্লেট আর তানিশের প্লেট। ওকে, আমি একটা ডিম খেয়ে নিই, তাই না? এটা আমি একটা ডিম বানিয়ে নিই।
তো যেহেতু এখানে সব কিছু স্ল্যাবেই করি আমি, টিস্যু পেপার এখানে বেশি ইউজ করতে হয়। সব কিছু যা কেটেছিলাম ওটা ভালো করে ফেলে আবার মুছে রাখতে হবে, কেন কি এখানেই রুটি আমার বেলতে হয়, তরকারি কাটতে হয়, আর আমি এরকম বটি দিয়ে তো কাটি না, এরকম রেখে রেখে কুচকুচ কুচকুচ করে কাটি। তো এটাকে ভালো করে মুছতে হয়। অনেক রকমের টিস্যু পেপার আছে। তানি যখন ডিউটি করছে দেখাচ্ছে, এই চিকলু